আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সফুলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা দোয়া ইউনুস পড়ার নিয়ম, উপকারিতা ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে। আবার সমাজেও দোয়া ইউনুস পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে, যদিও এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। দোয়া ইউনুসের পরিচয়। আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই এই দোয়া ইউনুস নামে পরিচিত লাভ করে। দোয়া ইউনুসের অর্থ ও উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত্র পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। দোয়া ইউনুসের উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করব এখন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য যে সকল ঘটনা ও ফজিলত পূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন, আর মাছওয়ালা ইউনুস আলাইহিসসালামের কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় একথা বলে আহ্বান করেন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই দোয়াটি আল্লাহর কাছে আহ্বান জানান ইউনুস আলাইহিসসালাম। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি করে দিলাম। আমি এমনভাবে বিশ্বাসকারীদের মুক্তি করে থাকি। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে বলেছেন, যারা আমার উপর বিশ্বাস করে, আমাকে সর্বদা বিপদে স্মরণ করে, আমি তাদেরকে সর্বদা বিশ্বাসকারীদের মুক্তি দিয়ে থাকি। আর ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম, সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনজুন মাছওয়ালা ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি গুনাহগারদের দলভুক্ত। যখনই কোনো মুসলমানদের দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এখন আমরা দোয়া ইউনুস পড়ার নিয়ম এবং দোয়া কখন কিভাবে পড়তে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যে কোনো বালা, মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর একটি আমল। কিন্তু এ দোয়া ইউনুস কখন, কিভাবে এবং কতবার পড়তে হয়? সমাজে প্রচলিত খতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এ দোয়া পড়ার কি সঠিক? দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো, মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা, পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই। তবে এ দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম রীতি, আর তা হলো, আমির সানআনি বলেন, যদি বলা হয় এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে। সুবহানাল্লাহ। এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু তাআলা, আল্লাহ মহান সুবহানাহু তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।
এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক রাখতে হবে। এই দোয়ার আমলকারীকে অবশ্যই হালাল উপার্জন থেকে খাদ্য পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবনযাপন করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। দোয়া শেষে আবারও দরুদ পাঠ করা ভালো। এখন বিশেষ কিছুর মাধ্যমে দোয়া ইউনুস পড়া অত্যন্ত কার্যকর একটি আমল। অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আস্থা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা, একান্ত বিনয় নম্রতার সাথে কান্না জড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা, দোয়া করতে করতে বিরক্ত না হওয়া এবং যখন আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই মন থেকে দোয়া করা, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, দোয়ার মধ্যে গুনাহার কোনো কিছু না থাকা ইত্যাদি। দোয়া ইউনুস পড়ার সময় যা মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আখ্যায়িত করেছেন। মনে রাখতে হবে, আমি যা বলতেছি আল্লাহ তাআলা তা শুনতেছে, আমি যে দোয়া করেছি আল্লাহ তা কবুল করবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথা হচ্ছে, আমি যে আল্লাহর কাছে দোয়া করছি সেই দোয়া করার পূর্বে অবশ্যই আপনাকে হালাল রুজি উপার্জন এবং হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে দোয়া করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া ইউনুসের মাধ্যমে সকল মুমিনদের দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই মনোভাব রেখে আমল করলে আপনার আমল কখনোই বিফলে যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।